দেয়া হতো, ঠিক তেমনি সময় বিশ্ব নবী, বিশ্ব নেতা, তিনি পৃথিবীতে আগমন করে পথ হারা মানুষের হাত ধরে সত্যের পথ দেখালেন। নির্যাতিতা নিপীড়িতা মা বোনদেরকে সব্বারের আসনে বসিয়ে দিলেন। সেই নবীর প্রতি ভক্তি ভরে মহাব্বতের সহিত আমরা দরুদ প্রেরণ করছি, পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আলোচনার সূচনাতেই আমি আপনাদের কাছে জানতে চাই যে রব, যে স্রষ্টা আমাদের হায়াতকে বৃদ্ধি করে শরীর সুস্থ রেখে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন, বসতে পেরেছেন, এজন্য সকলেই খুশি না বেজার? আর একটু জোরে বলতে হয়, খুশি না বেজার? কোরআনুল কারীম মাহফিলে বসলে লস না লাভ? কম না বেশি লাভ? শেষ পর্যন্ত থাকতে সকলে কি রাজি? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিন, সকলে বলুন আমিন। আবার ভাইরা, আমি আপনাদেরকে ডিস্টার্ব করব না, যাতে সময় নষ্ট না হয়। আপনারা খুব দ্রুত সামনের দিকে একটু আগায় বসেন, ফাঁকা জায়গাটা পূরণ করে একদম সামনের দিকে আগায় আগায় বসেন, পরবর্তী ভাইরা যাতে পিছনে বসতে পারে, বারবার আপনাদের ডিস্টার্ব না করতে হয়। মেহেরবানি করে ভাই সকলে একটু আগায় বসি আমরা, সকলে একটু আগায় আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মেহেরবানকে একটু আগায় বসেন। সামনের জায়গা কেউ খালি যাকবেন না, সামনের খালি জায়গা পুরা করে একবারে বসে পড়ুন। পিছনের জায়গা ফাঁকা করে দেন। একটু মেহেরবানি করে পিছনের ভাইয়ের একটু নড়েন, সামনের দিকে আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ভাইরা, আজ আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা নহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরই সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আমি যে সূরা নহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? এই কোরআনুল কারীমের মধ্যে কোনো প্রকার কি ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই তো? কোনো সন্দেহ নাই। আমি সময় খুবই কম, প্রাসঙ্গিক বিষয় আলোচনা না করে মূল আলোচনায় ঢুকে যাব। ঢুকার আগে শুধু একটা তথ্য দিয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাব। সেটি হচ্ছে কোরআন যে নির্ভুল একটি কিতাব, এটা বোঝানোর জন্য ছোট্ট একটি তথ্য দিব। সেটি হচ্ছে, আমাদের এই পৃথিবীর যতগুলা পণ্ডিত আছে, এর মধ্যে থেকে একজন পণ্ডিত, ডেনমার্কের একজন পণ্ডিত, তিনি ওপেন চ্যালেঞ্জ করে বলেছিলেন, এই পৃথিবীতে সব চাইতে বেশি কিতাব গবেষণা করেছি আমি। ডেনমার্কের পণ্ডিত চ্যালেঞ্জ করলেন, শুধু চ্যালেঞ্জ করেই তিনি ক্ষান্ত হন নাই। 50টি দেশের সাংবাদিকদেরকে ডেকে তিনি একটি কনফারেন্স করেন। সাংবাদিকদের সামনে তিনি একটি নয়, দুইটি নয়, 35,000 কিতাবের তালিকা লিখে তাদের কাছে উপহার দিলেন, যে আমি 35,000 কিতাব গবেষণা করেছি, এই পৃথিবীতে আমার মতো কেউ কিতাব গবেষণা করে নাই। সাংবাদিকগুলা 1 থেকে 35,000 কিতাবের তালিকা দেখলেন। এই 50টি দেশের মধ্যে মুসলিম দেশের একজন সাংবাদিক ছিলেন, তিনি যখন তালিকাটি হাতে নিলেন, 1 থেকে 35,000 কিতাবের তালিকা তিনি পড়লেন। পড়ার পর বলতেছেন, পণ্ডিত আমার একটি প্রশ্ন আছে। বলে কিসের প্রশ্ন? বলে যে 35,000 কিতাব আপনি গবেষণা করেছেন, কিন্তু এর মধ্যে একটি কিতাবের তালিকা আমি পাই নাই, সেটি হচ্ছে আল্লাহর কালাম মহাপবিত্র কোরআনুল কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। 35,000 কিতাবের মধ্যে আসল কিতাবের নাম নাই। ডেনমার্কের পণ্ডিত বলল, আমি জানি এটা হচ্ছে মুসলমানদের কিতাব, আমি ভয়ে পড়ি নাই,
বললো কেন, কিসের ভয়? বলে ভয় হচ্ছে এই মুসলমানের কিতাব কোরআন যদি পড়া যায় তাহলে মানুষ জঙ্গি হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়। জেনে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, রাজশাহীবাসী কোরআনুল কারীম পড়লে কি কেউ কখনো জঙ্গি হয়? কখনো দেখেছেন কোরআন পড়ে কেউ কি কখনো সন্ত্রাসী হয়েছে? কোরআন পড়লে জঙ্গি হয় না, সন্ত্রাসী হয় না। ডেনমার্কের পণ্ডিতের মনে একটা ধারণা ছিল কোরআন পড়লে মনে হয় মানুষ জঙ্গি হয়ে যায়, এই ভয়ে তিনি পড়েন নাই। মুসলমান সাংবাদিক বললেন, ও ডেনমার্কের পণ্ডিত, মুসলমানদের কিতাব কোরআন তুমি ভয় পড়ো নাই, কারণ জঙ্গি হয়ে যাবে, সন্ত্রাসী হয়ে যাবে। আমি তোমারে একটি কপি উপহার দিলাম, এই কোরআনুল কারীমের বেশি পড়ার দরকার নাই, শুধুমাত্র একটি পৃষ্ঠা তুমি পড়বে, যদি ভালো লাগে পড়বে, যদি ভালো না লাগে তোমার পড়ার দরকার নাই, শুধু একটা পৃষ্ঠা তুমি পড়ো। ডেনমার্কের পণ্ডিত সেই সাংবাদিকের উপহার কোরআনের কপি তিনি নিলেন। গভীর রাত হয়ে গেল, তিনি বাড়িতে প্রবেশ করলেন। গভীর রাত্রিতে বিছানার উপর বসা, তার স্ত্রী ঘুমিয়ে আছেন, বিছানার উপর বসলেন। গায়ে স্যান্ডো গেঞ্জি ছিলেন, পরনে ছিল হাফ প্যান্ট, কারণ তিনি ছিলেন একজন বেধর্মী। ডেনমার্কের পণ্ডিত বিছানার উপর বসলেন, আল্লাহর কালাম কোরআনুল কারীম তিনি পৃষ্ঠা খোলে প্রথম পৃষ্ঠা তিনি পড়তে শুরু করে দিলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ডেনমার্কের পণ্ডিত কোরআনুল কারীমের প্রথম পৃষ্ঠা উঠালেন। এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পর তিনি নিজে দেখলেন ইংরেজিতে অনুবাদ লেখা আছে। দেখলেন এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, কোনো ভুল নাই। ডেনমার্কের পণ্ডিত বড় আশ্চর্য হয়ে গেলেন। তার স্ত্রীকে কোনোই দ্বারা ধাক্কা দিলেন, জাগায় দিলেন। স্ত্রী ঘুম থেকে জেগে বলে, প্রাণের স্বামী তোমার হাতে কি? বলে, মুসলমানের কিতাব কোরআন। কোরআন রেখে দাও, এটা পড়ো না, কারণ এইটা পড়লে মানুষ জঙ্গি হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়। কোরআন রেখে দাও, পড়তে পারবে না। ডেকে বলল, পানির স্ত্রীর আমারও ধারণা ছিল তাই, কোরআন যদি পড়া যায় মানুষ জঙ্গি হয়ে যাবে, সন্ত্রাসী হবে। কিন্তু এখন দেখি এই কোরআন সন্ত্রাসী বানায় না, জঙ্গি বানায় না, কারণ কোরআন পড়লে জঙ্গি ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। স্ত্রী বলছে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি তো মনে হয় বড্ড পাগল। ডেনমার্কের পণ্ডিত বলতেছে, স্ত্রী আমি পাগল হই নাই, আগে ছিলাম পাগল, এখন পাগল ভালো হয়ে গেছে। যে বলেন আল্লাহু আকবার। স্ত্রীর শোনো, আমি তো পাগল হই নাই, আগে পাগল ছিলাম, এখন আমি পাগল ভালো হয়ে গেছি। এই কোরআনুল কারীম আমি 35,000 কিতাব তেলাওয়াত করলাম, প্রত্যেকটি কিতাবের মধ্যে দেখেছি লেখক লিখে রাখলো, লিখতে গিয়ে যদি ভুল হয় জানালে সংশোধন করা হবে। শুধুমাত্র একটা কিতাব আমি দেখলাম মুসলমানদের কোরআন, যার মধ্যে কোনো প্রকার সন্দেহ না, ভুল নাই। সুতরাং যতই বলো না কেন, পণ্ডিত যে কোরআন পড়া শুরু করেছে, এই কোরআনুল কারীম শেষ না করে সে কখনো থামবে না। জোরে বলো সুবহানাল্লাহ। 35,000 কিতাব গবেষণা করেছি, সব মধ্যে ভুল থাকাটা স্বাভাবিক, লেখকরা লিখেছেন, যদি ভুল থাকে সংশোধন করে দেওয়া হবে। মুসলমানদের কিতাব কোরআন প্রথমে পড়েই দেখলাম এর মধ্যে লেখক চ্যালেঞ্জ করেছেন, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। সেই কিতাব, সেই কোরআনুল কারীম থেকে আমি সূরা নহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন আমি মূল আলোচনায় চলে যাই, যেহেতু সময় খুবই কম। আবার ভাইরা, সূরা নহল, নহল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। নহল শব্দের অর্থ কি? মৌমাছি। এটা অবতীর্ণ হয়েছে মক্কাতে। মক্কা অবতীর্ণ হল। এই সূরাটির মধ্যে আয়াতের সংখ্যা আছে 128টি।
রুকু আছে 16টি, আর সূরাটি সিরিয়ালের দিক দিয়ে 16 নাম্বার সূরা। এখন এই সূরায়ে নহলের যে 90 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর সরল অনুবাদ হচ্ছে এই, আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমরা ন্যায় বিচার করো, সদাচরণ ও আত্মীয়দের হক আদায় করো, এবং তিনি নিষেধ করেছেন যে অশ্লীলতা, অপকর্ম, বিদ্রোহ থেকে তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। এই আয়াতের মধ্যে 6টি আদেশ, 3টি আদেশ, 3টি নিষেধ, 6টি কথা তিনি বলেছেন। এর মূল ব্যাখ্যায় যাওয়ার আগে আসুন আমি বলবো এই আয়াতটা কেন নাজিল হলো, এর শানে নুজুলটা কি, জানার পরে আমরা মূল তাফসীরের মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি কাবার চত্বরে বসে আছেন। কাবার চত্বরে হুজুর বসা। এখন হঠাৎ করে দেখলেন যে উসমান ইবনে মাজউন পাশ দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। রসুল বললেন, ওসমান এদিকে আসো, আমার সামনে বসো। উসমান ইবনে মাজউন তিনি রসুলের সামনে এসে বসে পড়লেন। উসমান ইবনে মাজউন তিনি লক্ষ্য করে দেখলেন যে আল্লাহ রসুলের চেহারাটা কেমন যেন হয়ে যাচ্ছে, তার মাথাটা আকাশের দিকে তিনি ঘেমে অস্থির হয়ে যাচ্ছেন, তার মধ্যে একটা পেরেশানির ভাব দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর দেখা গেল আল্লাহ রসুল তিনি স্বাভাবিক হয়ে গেলেন। উসমান ইবনে মাজউন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অবস্থা এমন দেখলাম কেন? রসুল বলছে, উসমান ইবনে মাজউন সবেমাত্র ফেরেশতা জিবরিল আমিন এসে আমার প্রতি ওহী নাজিল করলো। সূরা নহলের 90 নম্বর আয়াতে কারিমা তিনি নাজিল করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। উসমান ইবনে মাজউন তখনও তিনি বিধর্মী, তিনি কিন্তু মুসলমান নয়। উসমান ইবনে মাজউন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আয়াতে কারিমা নাজিল হলো আমাকে একটু তেলাওয়াত করে শুনিয়ে দেন। নবী আমার সঙ্গে সঙ্গে কাবার চত্বরে বসে তিনি নিয়ত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়ি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। যখনই আল্লাহর নবী সূরা নহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, সঙ্গে সঙ্গে উসমান ইবনে মাজউন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর চমৎকার কথা, সুন্দর কথা জীবনে কোনোদিন শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ, আর বেদর্মী থাকতে চাই না, আমারে পড়ায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান ইবনে মাজউন তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এটা ছিল একমাত্র কোরআনুল কারীমের আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আয়াত শুনেছেন, উসমান ইবনে মাজউন তিনি ইসলামকে কবুল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আজ এই মাহফিলে এসেছেন, এটা আমার কোনো কৃতিত্ব নয়। এই আকর্ষণ হচ্ছে কোরআনের আকর্ষণ। কিসের আকর্ষণ? কোরআনের আকর্ষণ। আবার ভাইরা, একদিকে কোরআনুল কারীমের মাদ্রাসা, অপরদিকে কোরআনুল কারীমের আয়োজন, তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসায় আপনারা এসেছেন। যতক্ষণ থাকবেন রহমত নাজিল করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক তিনি রহমত কি নাজিল করবেন। সেই কোরআনের আকর্ষণে উসমান ইবনে মাজউন তিনি ইসলামকে কবুল করে ফেললেন। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, সেই দেশের মক্কার একজন নেতা ছিলেন, নাম ছিল আকসাম ইবনে সাইফি। নাম কি? আকসাম ইবনে সাইফি দুর্ধর্ষ সন্ত্রাসী ছিলেন, চরিত্রহীন একজন সন্ত্রাসী একজন নেতা ছিলেন। আল্লাহ রসুলকে তিনি কষ্ট দিতেন। আমার রব
আকসাব ইবনে সাইফিকে হিদায়াত দান করবেন। যেহেতু আরশে আজিমে তার হিদায়াতের বার্তা চলে এসেছেন, এই জন্য আকসাব ইবনে সাইফির মধ্যে এখন একটা পরিবর্তন শুরু হয়েছে। তিনি তার সমস্ত কর্মীদেরকে ডাকলেন, ডেকে বলতেছেন, শোনাম, আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ দলে যেতে চাই, আমি ইসলামকে কবুল করতে চাই। জোরে বলো আল্লাহু আকবার। কর্মীরা বলল, নেতা আপনার কি মাথা খারাপ? মোহাম্মদ বিন আবদুল্লাহর দলে আপনি ভর্তি হবেন? মোহাম্মদ বিন আবদুল্লাহ তো আপনার কাছে সে কিছুই নয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। সে একজন গরিব মানুষ, আপনি এত বড় একজন নেতা, ওর দলে যাবেন? এটা হতে পারে না। যদি ইসলাম কবুল করতেই হয়, মোহাম্মদ বিন আবদুল্লাহ দলে যেতে হয়। আপনি একা কেন? আমরা 14 গোষ্ঠী মিলা সকলেই সেই দলে ভর্তি হয়ে যাব, একা যাওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, আপনি যেহেতু বলেই ফেলেছেন, তাহলে একটি কাজ করুন, মোহাম্মদ বিন আবদুল্লাহর কাছে আমরা প্রতিনিধি পাঠিয়ে দিই, তার কাছে প্রশ্ন করব, 2টি যদি জবাব দিতে পারে তাহলে শুধু আপনারা আমরা সকলে মিলে ইসলাম কবুল করব। জোরে বলুন আল্লাহু আকবার। প্রতিনিধি 2 জন পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন প্রতিনিধি হাজির হয়ে গেলেন। প্রশ্ন করলেন, মোহাম্মদ বিন আবদুল্লাহ আকসাব ইবনে সাইফি পাঠিয়ে দিয়েছেন 2টি প্রশ্ন, জবাব যদি দিতে পারেন ইসলাম কবুল করব। আল্লাহর নবী বলেন, ও আকসাব ইবনে সাইফির প্রতিনিধি, কি প্রশ্ন করতে চাও? মেহেরবানি করে প্রশ্ন করতে পারো। তারা প্রশ্ন করলেন, 1 নম্বর প্রশ্ন হলো, আপনার পরিচয়টা কি? 1 নম্বর প্রশ্ন, আপনার পরিচয় কি? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি কেন এসেছেন? এই 2টি প্রশ্নের জবাব আপনি দেন। আল্লাহর নবী ওই প্রতিনিধিদেরকে বললেন, আমার পরিচয় মোহাম্মদ বিন আবদুল্লাহ, আমি আবদুল্লাহর সন্তান এতিম মোহাম্মদ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটি পরিচয়, আবদুল্লাহর সন্তান, এতিম ছেলে আমি মোহাম্মদ। আহা, নামটি বেশি বড় করলেন না, খুব ছোট আকারে উত্তর দিলেন, আবদুল্লাহর সন্তান মোহাম্মদ। আমরা কিন্তু অনেক সময় দেখেন পোস্টারে এমন কিছু বক্তার নাম দেখা যায়, লিখতে লিখতে মহিউস সুন্নাহ, কুতুবুল আদম, কুতুবুল বিদাত, বাতিল আতঙ্ক, এইটা সেইটা লিখতে 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 সারা পৃষ্ঠা ভরপুর হয়ে গেছে। পরে দেখবেন ছোট্ট একটি নাম, এই ধরনের লকব কিছু বক্তার আছে কি নাই? আছে কি নাই? আমার রাসূল নামের বেশি লকব নয়, তিনি জবাব দিচ্ছেন, আবদুল্লাহর সন্তান আমি মোহাম্মদ, এতিম সন্তান। কি সুন্দর জবাব দিচ্ছেন, সুবহানাল্লাহ। প্রতিনিধিরা বলছেন, ঠিক আছে, তুমি এসেছো কেন? তোমার আসার কারণ কি? 2 নম্বর প্রশ্নের জবাব দাও। আল্লাহর নবী 2 জন প্রতিনিধির সামনে 2 নম্বর প্রশ্নের জবাব তিনি না দিয়ে সূরা নহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনায় দিলেন। রাসূল বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'ইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যখনই আল্লাহর নবীজি সূরা নহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, সঙ্গে সঙ্গে ওই 2 জন প্রতিনিধি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ বিন আবদুল্লাহ, আরেকবার আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনান। আল্লাহর নবীজি দ্বিতীয়বার সূরা নহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। সঙ্গে সঙ্গে 2 জন প্রতিনিধি বলেন, কিছু মনে করবেন না, মুহাম্মদ বিন আবদুল্লাহ ততক্ষণ পর্যন্ত আয়াতে কারিমা তেলাওয়াত করুন যতক্ষণ পর্যন্ত এই আয়াতে কারিমা আমাদের মুখস্থ না হবে। জোরে বলো সুবহানাল্লাহ। 2 জন প্রতিনিধি মুহাম্মদ বিন আবদুল্লাহ আমার নবীর কাছে গেলেন। তারা সেখান থেকে কি করলেন, সূরাটি তার মুখস্থ হয়ে গেল।
আয়াতে কারিমা মুখস্থ করে ফেললেন। মুখস্থ করার পর তারা যখন ফিরে এসেছেন, ফিরে আসার পর ডাকতে বলতেছেন, শোনম ও দুইজন প্রতিনিধি, মোহাম্মদ বিন আব্দুল্লাহ কি প্রশ্নের জবাব দিল? সঙ্গে সঙ্গে তারা বললেন, জবাব আর কি? 1 নম্বর প্রশ্নের জবাব তিনি বলেছেন আব্দুল্লাহ সন্তান মোহাম্মদ। আর 2 নম্বর প্রশ্নের জবাব দিতে গিয়ে দুইজন প্রতিনিধি সূরা নহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনায়া দিলেন। সুবহানাল্লাহ। তারা গিয়েছেন প্রশ্ন করতে, এখন এসে কোরআনুল কারীমের আয়াতে কারিমা শোনাচ্ছেন। যখনই আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনালেন, সঙ্গে সঙ্গে সেই নেতা আকসা ইবনে সাইফিতি দাঁড়িয়ে বলছেন যে যত তাড়ি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করবে সে তত তাড়ি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন আল্লাহু আকবার। আকসা ইবনে সাইফি যখন তিনি নির্দেশ করেছেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখা গেল অসংখ্য তার কর্মীদেরকে নিয়ে তিনি ইসলামকে কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইরা, এটা হচ্ছে সেই কোরআন, সেই কোরআনের মাহফিল, সেই কোরআনের মাদ্রাসা। কোরআনুল কারীমের কাছে যদি কোনো জিরো ব্যক্তি এসে যায়, কোরআনের সংস্পর্শে আসলে আল্লাহ তারে হিরো বানিয়ে দেয়। আর কোনো যদি হিরো ব্যক্তি কোরআনের সেই দুশমনি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিরো বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। এখন সূরা নহলের এই যে 90 নম্বর আয়াতে কারিমা, এর মধ্যে আল্লাহ পাক আদেশ করেছেন 3টি। কয়টি আদেশ? 3টি আদেশ করেছেন। 1 নম্বর, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরুকুম, নির্দেশ আদেশ করেছেন, বিল আদল, তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ করো, ওয়াল ইহসান, সুন্দর ব্যবহার করো, ওয়া ইতাইদিল কুরবা, নিকটবর্তী আত্মীয়ের সহিত তোমরা ভালো ব্যবহার করো। আজ আমাদের মধ্যে, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে কোথাও ইনসাফ ভিত্তিক বিচার হয়? হয় কি? ইনসাফ ভিত্তিক বিচার নাই। কি রাজা, কি প্রজা, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সর্বক্ষেত্রে ইনসাফ ভিত্তিক বিচার নেই। অথচ কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিবের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেখানে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে স্থান পাবেন। তার মধ্যে 1 নম্বর, যারা ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করবেন, ফায়সালা দেবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিবের নিচে ছায়া দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইনসাফ ভিত্তিক বিচারের প্রয়োজন আছে কি নাই? আসতে বলেন, আছে কি নাই? আমার ভাইয়েরা, ইনসাফ বিচার করেছিলেন বিচারপতি সুরাই বিচার করেছেন। 117 বছর যার বয়স, 60 বছর তিনি বিচারকের দায়িত্ব পালন করেছিলেন। তাহলে কি সুন্দর বিচারক ছিলেন, ইনসাফ ভিত্তিক তিনি বিচার করতেন। এই সুরাই 2 জন খলিফা, 2 জন রাষ্ট্রপ্রধানের বিপক্ষে তিনি রায় দান করেছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার কোনো রাষ্ট্রপ্রধানকেও তিনি ছেড়ে দিতেন না। আমাদের দেশে কোনো এমপি, মন্ত্রী থাকাকালীন কোনো রাষ্ট্রপ্রধানের বিপক্ষে যদি বিচারক রায় দেয়, বলেন তো ওই বিচারক কি টিকতে পারবে? ওই বিচারক কি টিকতে পারবে? ওই বিচারক টিকতে পারবে না। আমাদের দেশে ইনসাফ ভিত্তিক সঠিক বিচার হয় না। সঠিক বিচার কি হয়? কিন্তু সঠিক বিচার করতে হবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইনসাফ ভিত্তিক যদি বিচার না হয়, আমাদের দেশের যত বিচারক মণ্ডলী আছে আমরা বলবো বিচার করো, তবে আমরা এই বিচারের আশাবাদী। ইনসাফ ভিত্তিক যদি বিচার না হয়, মিথ্যা বানোয়াটি মামলা টামলা দিয়ে কাউকে যদি জেলখানার মধ্যে আটকে রাখা হয়, কিয়ামতের দিন আল্লাহর আদালতে একটি কদম তোলার ক্ষমতা পাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা বিচারক আছে, ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে। ইনসাফ ভিত্তিক যদি বিচার না হয়, আল্লাহর দরবারে জবাবদিহি আছে কি নাই? আছে কি নাই? জবাবদিহি করতে হবে। সূরা ইনসাফ ভিত্তিক বিচার করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের খলিফা। তখন তিনি রাষ্ট্রপ্রধান, তিনি একজন প্রেসিডেন্ট। তিনি একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া কিনেছেন। ঘোড়া কিনে তিনি টাকাটাও পরিশোধ করেছেন। এখন হযরত ওমর মনে মনে ভাবলেন যে দেখি তো আমার ঘোড়াটা একটু চালায় দেখি কেমন আছে। হযরত ওমর ঘোড়ার উপর উঠে ঘোড়া চালাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর ঘোড়াটি শুয়ে পড়েছেন, দুর্বল হয়ে গেছে। ফেরত এসে ঘোড়ার মালিককে বলতেন, সনম, আমার টাকা দাও, তোমার ঘোড়া ফেরত নাও। ঘোড়া বলছে, অসম্ভব, তুমি দেখে শুনেই ঘোড়া নিয়েছো, টাকাও দিব না, আমি ঘোড়াও নিব না। বলে তাহলে বিচার কার্যালয়ে যেতে হবে। কোথায়? চলো সুরাইর কাছে যেতে হবে। চলো যাই। হযরত ওমর রাষ্ট্রপ্রধান
এবার চলে গিয়েছেন ঘোড়াওয়ালাকে সঙ্গে করে বিচারের কার্যালয়ে। হযরত ওমর একজন রাষ্ট্রপ্রধানকে দেখে সুরাই বিচারক লাফ দিয়ে দাঁড়ালেন, বলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কেন এসেছেন? বলে আমি এসেছি, একটা ঘোড়া ক্রয় করেছিলাম কিন্তু ঘোড়াটি দুর্বল অচল হয়ে গেছে। বলে আপনি কি কেনার সময় দেখে কেনেন নাই? বলে হ্যাঁ। তাহলে আপনি বলেন তো দেখি আপনার জীবনের কোনো কি গ্যারান্টি আছে? হযরত ওমর বললেন না তো, আমার জীবনের কোনো গ্যারান্টি নাই। সুরাই জবাব দিচ্ছেন, তাই যদি হয়ে থাকে তাহলে এই ঘোড়া আর আপনি ফেরত দিতে পারবেন না, টাকাও নিতে পারবেন না। এটাই হচ্ছে আপনার জন্য বিচার। জোরে বলে আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি সুন্দরভাবে নেমে আসলেন। শুধু নেমেই আসলেন না, তিনি বললেন যেই সুরাই একজন রাষ্ট্রপ্রধান খলিফার বিপক্ষে সুন্দর রায় দিতে পারে, আজ থেকে আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঘোষণা দিলাম, শুধু ছোট্ট একটি জায়গার তিনি বিচারক হবেন না, সেন্ট্রাল কেন্দ্রীয় কার্যালয় বিচারকের দায়িত্ব দিয়ে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ তিনি সঠিক সিদ্ধান্ত দিতে শিখেছেন। আমার ভাইয়েরা, ইসলামের আর একজন খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফতের সময় যুদ্ধের মাঠ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ফিরে আসতেছেন, ঘোড়ার পিঠ থেকে লৌহ বর্মটা হারিয়ে যায়। এরপর লৌহ বর্ম হারিয়ে ফেলেছেন। বাজারে আবার লৌহ বর্ম কেনার জন্য যখন প্রবেশ করলেন, তিনি লক্ষ্য করে দেখলেন বাজারের মধ্যে একজন ইহুদি লৌহ বর্ম বিক্রির জন্য এসেছেন। হযরত আলী বলে, ইহুদি এই লৌহ বর্মটি তো আমার। তিনি বলেন না এটা আমার। হযরত আলী বলেন আমার। হযরত আলী আর ইহুদির মধ্যে ঝগড়া শুরু হলো। এক পর্যায়ে বলল, তোমার যে লৌহ বর্ম, চলো আমরা বিচারের কার্যালয়ে চলে যাব, সুরাইয়ের কাছে যেতে হবে, ফায়সালা দিবে সুরাইর। বিচার কার্যালয়ে হাজির হলাম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিচার কার্যালয়ের জন্য সুরাইর দরবারে চলে গেলেন। যে আলী এমন একজন সাহাবী ছিলেন যাকে আসাদুল্লাহিল গালি বলে ঘোষণা দিয়েছেন, যে হযরত আলীকে এই দুনিয়াতে বাঘ হিসাবে আল্লাহ পাঠায়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুরাইর কাছে চলে গেলেন, লাফ দিয়ে দাঁড়ালেন খলিফাতুল মুসলিমিন হযরত আলী কেন এসেছেন? বলে একটা বিচার এনেছে। কিসের বিচার? আমার লৌহ বর্ম যুদ্ধের মাঠ থেকে ফেরার সময় হারিয়ে যায়। ইহুদির কাছে যে লৌহ বর্ম আছে এটা তো আমার। ইহুদি বলে না এটা তোমার নয়, আমাদের মধ্যে একটা ঝগড়া হয়। হযরত আলী বলেন, এই যে লৌহ বর্ম তুমি যে দাবি করছো খলিফা, এর জন্য তোমার কি কোনো সাক্ষী আছে নাকি? হযরত আলী বলে, হ্যাঁ আমার সাক্ষী আছে। বলে সাক্ষী কি? বলে সাক্ষী হচ্ছে আমার ছেলে হুসাইন। সাক্ষী কে? আমার ছেলে হুসাইন। সুরাইর বলতেছে তোমার আপন ছেলে। সুরাইর কখনো সাক্ষী হতে পারে না, এই সাক্ষী কখনো গ্রহণযোগ্য হবে না। কথা বলে ঠিক কিনা? উপযুক্ত সাক্ষী লাগবে, এই সাক্ষী হবে না। সাক্ষী ছাড়া তো কোনো বিচারও হয় না। বিচারের জন্য সাক্ষী পরিচয় আছে কি নাই? আছে কি নাই? আমার ভাইরা, আমাদের দেশে বিচারের জন্য যেই সাক্ষীগুলো আসে, সঠিক যদি সাক্ষী দিতে চায় ওই সাক্ষীকে বিচারালয়ে যেতে দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা? যারা এই সঠিক সাক্ষী দিবে এই সত্য মানুষকে বিচারালয়ে যেতেই দেওয়া হয় নাই, গুম করা হয়েছে ইতিপূর্বে। কথা বলেন ঠিক কিনা? বিগত 16টি বছর আমরা দেখেছি বিচার ফাইসালা হয়েছেন, বিচার কার্য অন্যায়ভাবে ট্রাইব্যুনালে তারা রায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছেন। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, অন্যায়ভাবে কেউ যদি কাউকে ফাঁসির কাস্টে ঝোলায়, আমার আল্লাহ একজন আসেন, তার জন্য ফাঁসির দড়ি রেডি করে রাখেন। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ আছে কি নাই? সুতরাং ন্যায় ইনসাফ, আল্লাহ বলে ওয়ালাদ ইনসাফ করো, ন্যায় বিচার করো, ন্যায় ফয়সালা করো, অন্যায় বিচার করো না। আমি আশ্চর্য হয়ে যাই। এক সময় আপনারা জানেন আমাদের দেশের শ্রেষ্ঠ আলেম গোটা পৃথিবীর মধ্যে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 50টি বছর তিনি তাফসিরুল কোরআন মাহফিল কোরআনুল কারীম থেকে তিনি বক্তব্য দিয়েছিলেন, যার বক্তব্য শুনে হাজার হাজার বেধর্মী ইসলামকে কবুল করেছিলেন।
অন্যায়ভাবে তাকে 13টি বছর জেলখানার মধ্যে আটকে রাখা হলো। অবশেষে চিকিৎসার নাম দিয়ে তাকে যখন ইঞ্জেকশন পুশ করে দুনিয়ার বুক থেকে শহীদ করে দেওয়া হলো, আমি রাজশাহীবাসীর তাওহীদি জনতাকে বলতে চাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা শহীদ করে দিয়েছে এ বাংলার জমিনে তাদের বিচার হবেই হবেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আবার আশ্চর্য লাগে, কালো মানিক তিনি একবার লাইভে এসে বলেছিলেন, আমি দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণা করতে পেরে আমার জীবনটা ধন্য। আল্লাহ যেন ওই দিন বলেছিলেন, কালো মানিক হতে পারে তোমার জীবনে একদিন ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে। সেই কালো মানিক দেখা গেল কলার পাতার বিছানায় শুয়ে আছে ইন্ডিয়ার মধ্যে, তাকে গ্রেপ্তার করা হলো। আমি বারবার করে সিলেটে গিয়েছি, সিলেটের লোকেরা অতিথি পরায়ণ, মেহমানদারি করে বেশি। সিলেটের কোর্টে যখন কালো মানিককে হাজির করা হলো, আমরা দেখলাম কালো মানিককে এত অতিথি পরায়ণ করেছিল, চতুর্দিক থেকে কিল ঘুষি জুতা আর পচা ডিম নিক্ষেপ করেছিল। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই আল্লাহ আছে কি নাই? ওই আল্লাহ একজন আছেন। সুতরাং অন্যায় ভাবে ফাঁসির কাস্টে মানুষকে তুমি হত্যা করবে, একদিন তোমারও সেই পরিস্থিতি হবে যেটা বাংলাদেশের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, কাজী সুরাই ডেকে বলতেছেন, হযরত আলী আপনার এই বিচার হবে না, যেহেতু আপনার ছেলে এটার সাক্ষী হবে না। সুতরাং আমি ফাইসালা দিলাম, এই লৌহ বর্মটি ইহুদির, তার পক্ষে আমি রায় দিয়ে দিলাম। হযরত আলী মাত্র শিরে তিনি সেটাকে মেনে নিলেন। যখন তিনি চলে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে ইহুদি বেচারাটা দেখে বলতেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই লৌহ বর্মটি আপনারই ছিল, এটি আপনি নিয়ে নিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, 1 নাম্বার ওয়ালা আদ, ইনসাফ করো, ন্যায় বিচার করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমরা মানুষের মাঝে বিচার কার্য ফয়সালা করবে, তখন ন্যায়পরায়ণতার সাথে তোমরা বিচার করবে, ইনসাফ ভিত্তিক তোমরা বিচার করবে। অন্যায়ভাবে কোনো বিচার করা যাবে না। নির্দেশ করেছেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, আমার রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইনসাফের কথা বলেছেন। যখন দুইটি দলের মধ্যে কখনো যদি দ্বন্দ্ব বেঁধে যায়, আমার রব, আমার আল্লাহ সুন্দরভাবে তিনি নির্দেশ করেছেন, ওরে বান্দা, দ্বন্দ্ব যদি দুইটা দলের মধ্যে বেঁধে যায়, দ্বন্দ্ব যেন না বাঁধে, সুন্দরভাবে তুমি ফয়সালা করে দেবে। আল্লাহ বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, যখন দুইটি দলের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যাবে, এক দল আর এক দলের প্রতি চওড়া হচ্ছে, তখন কি করো? আল্লাহ বলেন, ফাসলিহু বাইনাহুমা, তাহলে কি করো? তুমি তাদের মধ্যে মীমাংসা করে দাও, যাতে ঝামেলা না থাকে। সুন্দরভাবে মীমাংসা করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ বলেছেন তোমরা মীমাংসা করো। আমাদের দেশে আছে, দেখেন অনেক সময় দেখি দোকানপাটে, রাস্তাঘাটে, বাজারের মধ্যে দুইটা দলের মধ্যে যখন সংঘর্ষ বেঁধে যায়, কিছু মানুষ আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর মনে মনে ভাবে আরো বেঁধে যাক। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমরা কি করো? মীমাংসা করে দাও। মীমাংসা করতে গিয়ে যদি দেখো যে এক দল আর এক দলের প্রতি চড়াও হচ্ছে, শুনছেই না। কিছু লোক আছে দেখেন মীমাংসা করতে গেলে শুনতে চায় না, যেভাবে হোক সে মারবেই, একবার লাথি বারে, একবার কিল ঘুষি বারে। আল্লাহ পাক নির্দেশ করছে, যখন শুনছে না, আল্লাহ পাক নির্দেশ করতে, তাহলে কি করো? ফাইম বাকাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। যখন এক দল আর এক দলের প্রতি চড়াও হচ্ছে, আল্লাহ বলেন, ফাকাতিলুল্লাতী তাবগী, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, অতক্ষণ পর্যন্ত যুদ্ধ করো, হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশের দিকে ফিরে না আসবে। বুঝতে পেরেছি, মানুষের মধ্যে যখনই কোনো ঝামেলা বেঁধে যাবে, তখন মীমাংসা করার জন্য নির্দেশ করেছেন কে?
আরো জেবান কে? আল্লাহ নির্দেশ করেছেন। এই জন্য 1 নম্বর চাঁদ ইনসাফ, ইনসাফ বিচার করতে হবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর তিনি জুমার দিন মসজিদে খুতবা দিচ্ছেন। এখন খুতবা দেওয়ার সময় একজন মুসল্লি দাঁড়ায়া পড়ল, দাঁড়িয়ে বলতে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন খুতবা বন্ধ করুন, অতক্ষণ খুতবা হবে না যতক্ষণ পর্যন্ত প্রশ্নের জবাব না দিবেন। বলে কেন, কি হয়েছে? বলে কিছুদিন আগে আপনি যে কাপড় পরিবেশন করেছে, 1 টুকরো করে কাপড়, সকলে তো সমান সমান ছিল, কিন্তু আপনার গায়ে যে জামাটি দেখতে পাচ্ছি এর ঝুলটা বড় হলো কেন? নিশ্চয় বলে, হ্যাঁ আপনি 2 টুকরা কাপড় ব্যবহার করেছেন, এজন্য এর জবাব দিন, আপনি কেন বেশি নিয়েছেন? সঙ্গে সঙ্গে পাশ থেকে তারই ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ দাঁড়িয়ে বলছে, প্রশ্নের জবাব আমি দিব। আমার আব্বা যখন সকলকে 1 টুকরো করে কাপড় দিয়েছিল, আমিও 1 টুকরো ভাগে কাপড় পেয়েছিলাম, কিন্তু দেখলাম যিনি হচ্ছেন কেন্দ্রীয় মসজিদের একজন খতিব, তার গায়ের জামার ঝুলটা যদি বড় না হয় তাহলে কেমন দেখা যায়? এই জন্য আমি কি করলাম, আমার কাপড়টুকু আমার আব্বাকে দিয়েছি, এই জন্য তার জুব্বার ঝুলটা একটু বড় হয়েছে। যখন সুন্দরভাবে জবাব দিলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কোনো রাগ করেন নাই। তিনি তখন ডাক দিয়ে বলতেছেন, ও আমার মুসল্লি, আমি কি এখন খুতবা পড়তে পারি? সুবহানাল্লাহ বলবেন না? আমরা যদি হতাম রাষ্ট্রপ্রধান বিরুদ্ধে যদি কেউ কথা বলতো তাহলে তার খবর হয়ে যেত। কথা বলা ঠিক কি না? আমার ভাইরা, যেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর এমন একজন তিনি ব্যক্তি ছিলেন যার মর্যাদা এত বেশি, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, এই জন্য আপনার সাহাবী হযরতে ওমরের একটু প্রশংসা করতে চাই, আপনি কি অনুমতি দিবেন না? নবী আমার বললেন, ইয়া কি জিবরাইল, আমার সাহাবী কি আমার রব আল্লাহ যেহেতু চয়েস করেছেন তার ব্যাপারে তুমি প্রশংসা করতে চাও, অবশ্যই তুমি প্রশংসা করতে পারবে, আমি অনুমতি দিলাম। ফেরেশতা জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত ওমরের জন্য যে প্রশংসা করব সময় কতটুকু? নবী আমার বলেন, একটা দিন দিলাম 24 ঘন্টা ধরে আমার সাহাবী হযরত ওমরের জন্য প্রশংসা করো। ফেরেশতা জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমরকে আমার রব আমার আল্লাহ এত ভালোবেসেছেন, একদিন ধরে 24 ঘন্টা ধরে যদি তার প্রশংসা করি হযরত ওমরের প্রশংসা আদায় হবে না। সুবহানাল্লাহ, কি মর্যাদা আল্লাহ তার দিয়েছেন। হুজুর একটু বাড়ায় দেন। নবী আমার বলেন, ও আমার সাহাবী হযরতে জিবরাইল যাও, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহাবী হযরত ওমরকে যেহেতু এতই ভালোবাসেন, যাও একদিন না, আমি 1টা সপ্তাহ তার জন্য বরাদ্দ দিলাম, 1টি সপ্তাহ ধরে হযরত ওমরের জন্য প্রশংসা করতে থাকম। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী হযরতে ওমরকে আল্লাহ এত ভালোবাসেন, 1টা সপ্তাহ ধরে যদি তার প্রশংসা করি কিঞ্চিত আদায় হবে না। সুবহান, ইয়া রাসূলুল্লাহ একটু সময় বানিয়ে দেন। নবী আমার বলেন, ফেরেশতা জিবরাইল যাও, আমার সাহাবীর প্রশংসার জন্য 1টি মাস বরাদ্দ দিলাম, তামাম মাস ধরে হযরত ওমরের জন্য প্রশংসা করব। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরিল আমিন জবাব দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার রব আমার আল্লাহ হযরতে ওমরকে এত চয়েস করেছেন, এত ভালোবেসেছেন, 1টি মাস যদি তার প্রশংসা আদায় করি কসিমকালেও তার প্রশংসা আদায় হবে না। ইয়া রাসূলুল্লাহ একটু সময় বাড়ান। নবী আমার ডেকে বললেন, ইয়া কে জিবরাইল, আমার রব সাহাবী হযরত ওমরকে যদি এতই ভালোবেসে থাকে, যাও আমার সাহাবী ওমরের জন্য 1টা বছর বরাদ্দ দিলাম, 1টা বছর ধরে তার প্রশংসা করতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের ব্যাপারে হযরত জিবরিল আমিন বলেন, তার মর্যাদা আল্লাহ এত বেশি করেছেন যে 1টা বছর ধরে যদি তার প্রশংসা করা হয় পূর্ণাঙ্গ তার প্রশংসা আদায় হবে না। আল্লাহু আকবার। সেই ওমর
যার মর্যাদা আল্লাহ এত বেশি করেছেন, এত মর্যাদা দেওয়ার পরেও হজ্জে তোমারের মধ্যে কোনো প্রকার অহংকার নাই, কিছুই নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। হজ্জে তোমারের ব্যাপার, তার মধ্যে কোনো অহংকার ছিল না। কারণ আল্লাহ বলেছেন, এই জমির উপর যারা গর্ব ভরে চলনা চলতে নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আত্মহংকারী দাম্ভিক মানুষকে কখনো তিনি ভালোবাসেন না। তাই হজ্জতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কোনো গর্ব ছিল না, অহংকার ছিল না। জোরে বলে সুবহানাল্লাহ। আবার ভাইরা, হযরত ওমর এমন একজন ব্যক্তি ছিলেন, যখন প্রেসিডেন্টের দায়িত্ব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাষ্ট্রপ্রধান, ডেকে বললেন তার রাজ্যে কোনো গরিব মানুষ আছে নাকি? গরিবদেরকে কার কি প্রয়োজন আছে, সকলের প্রয়োজন মেটানোর জন্য খলিফা হযরত আবু বকর লোকদেরকে পাঠিয়ে দিল, বলল সব জায়গায় চলে যাও, বিধবা কে আছে, অসহায় কে আছে, কার কি প্রয়োজন, সমস্ত সমস্যার সমাধান দেওয়ার জন্য। যখন লোকগুলো চলে গেলেন, হযরত ওমর ফারুক তল্লাশির জন্য তিনিও রওনা দিলেন মদিনার। তিনি এমন একটা প্রত্যন্ত এলাকায় পল্লী গ্রামের মধ্যে হযরত ওমর ঢুকলেন। ঢুকার পর তিনি লক্ষ্য করে দেখলেন একটা ছোট্ট ঘর, ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন একজন বিধবা মহিলা বসে আছেন। হযরত ওমর ডেকে বলেন, মা, খলিফা হযরত আবু বকর পাঠিয়েছেন, আপনার কোনো কিছু যদি প্রয়োজন থাকে খলিফার কাছে উপস্থাপন করা হবে, সেইটা আপনার দেয়া হবে, কোনো কিছু লাগবে নাকি? সঙ্গে সঙ্গে মহিলাটি ডেকে বলে, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম ওমর। শোনো রাখো, কিছুই দরকার নাই, আমি একজন বিধবা ছেলে মেয়ে, আমার কিছুই নাই। আমার বড় কষ্ট হয়, একটা যদি খাদেম হতো, এই খাদেমের কাজ শুধু হলো তিনি আমার ঘরে এক লোটা এক মস্ক পানির ব্যবস্থা করবেন, আমার ঘরটা ঝাড়ু দিয়া কাপড়গুলো যদি ধুয়ে দিতে পারে, এটাই আমার জন্য যথেষ্ট। একটা খাদেম দরকার, এই খাদেমের কাজ হচ্ছে এক মস্ক পানি উঠিয়ে দিবে, বাড়ি ঘরগুলো একটু ঝাড়ু দিবে, এরকম একজন খাদেম হলেই আমার জন্য যথেষ্ট। হযরত ওমর চলে আসতেছে, আবার ব্যাকরে বলতেছে, ম্যাম, এই খাদেম যদি আমি ওমর হই তাহলে কেবল হয়? বলতে, হ্যাঁ, যদি তুমি হও কোনো আমার আপত্তি নেই। হযরত ওমর চলে এসেছেন হযরত আবু বকরের কাছে, এসে তালিকা দিচ্ছেন কার কি প্রয়োজন। বলতে, আমি একজন বিধবা মহিলাকে দেখেছি, তার একজন খাদেম দরকার, তবে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই খাদেমটি আমি নিজেই করতে চেয়েছি, সে এতে সম্মতি প্রকাশ করেছেন। কিছু যদি না আমার মহিলার খেদমত আমি হযরত ওমর করতে চাই। জোরে বলুন সুবহান। কি মানুষ ছিলেন, হযরত ওমর নিজেই খেদমত করতে চান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, চলে যাও। হযরত ওমর ফজরের নামাজ আদায় করলেন প্রথম দিন খেদমতের জন্য। হযরত ওমর চলে গেলেন, দরজার সামনে দাঁড়ালেন, দরজায় নক করলেন, সালাম দিলেন, মা, আমি ওমর এসেছি, দরজা খুলে দেন। মস্ক ভর্তি পানি উঠাইয়া আপনার বাড়ি ঘরটা একটু ঝাড়ি দেওয়ার জন্য আমি এসেছি। ওমর ডেকে বললেন, বাবা তুমি কি? আমি তোমার চিনি না বাবা, তুমি চলে যাও, অপেক্ষা করো না। তোমার আসার পূর্বে আল্লাহর একজন বান্দা এসে আমার মস্ক ভর্তি পানি উঠাইয়া বাড়ি ঘরটা তিনি ঝাড়ু দিয়ে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। দরকার নাই, তোমার পূর্বেই আল্লাহর একজন বান্দা তিনি এসেছিলেন, তিনি এসে আমার বাড়ি ঘর তো তিনি ঝাড়ু দিয়ে চলে গিয়েছেন। হযরত ওমর চিন্তা করলেন, কে এলো এত তাড়াতাড়ি? ঠিক আছে, আগামীকালকে আমি ফজরের আগে গিয়ে বুড়ি মহিলার একটু খেদমত করব। পরের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের আগেই তাহাজ্জুদের নামাজ পড়লেন, আর ভাবলেন বুড়ি মহিলার কাজ সেরে এসে আমি জামাতের সহিত ফজরের নামাজ আদায় করব। হযরত ওমর ফজরের আগে বুড়ি মহিলার দরবারে হাজির, দরজার সামনে দাঁড়ালেন, সালাম করলেন, বুড়ি মহিলাকে ডেকে বললেন, মা,
দরজাটি খুলে দিন, আমি ওমর এসেছি মস্ক ভর্তি পানি উঠাইয়া বাড়ি ঘরটা একটু ঝাড়ি দিতে চাই, আমি ওমর এসেছি, মেহেরবানিকে দরজা খুলুন। আল্লাহর বান্দি ভিতর থেকে জবাব দিচ্ছেন, বাবা তুমি কে? অপেক্ষা করোনো, চলে যাও, তোমার আসার পূর্বে আল্লাহর একজন বান্দা এসে আমার মস্ক ভর্তি পানি উঠায় বাড়ি ঘরগুলো তিনি ঝাড়ু ইতিমধ্যেই চলে গিয়েছে। যে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার, আজকে ফজরের আগে এসেছি, এরপর আল্লাহর কোন বান্দা এসে বুড়ি মহিলার খেদমত করে চলে গেল। ঠিক আছে, আমি আগামীকাল আরো আগে আসবো, তাও বুড়ি মহিলার খেদমত আমাকে করতে হবে। তিনি ভাবলেন তাহাজ্জুদের আগে গিয়ে বুড়ি মহিলার খেদমত করে বাড়িতে ফিরে তাহাজ্জুদের নামাজ আদায় করব। গভীর রাত্রিতে হযরত ওমর উঠেছেন, বুড়ি মহিলার দরজার সামনে দাঁড়ালেন, সালাম করলেন, মা আমি ওমর এসেছি, মেহেরবানি করে দরজাটা খুলে দাও, আমি মস্ক ভর্তি পানি উঠায়া বাড়ি ঘরটা একটু ঝাড়ু দেওয়ার জন্য এসেছি। সঙ্গে সঙ্গে ভিতর থেকে জবাব এলো, তুমি কি অপেক্ষা করো না রে আল্লাহর বান্দা? তুমি আসার পূর্বে আল্লাহর একজন বান্দা মস্ক ভর্তি পানি উঠায় আমার বাড়ি ঘর ঝাড়ু দিয়ে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর আশ্চর্য হলেন, কোন সে আল্লাহর বান্দা প্রতিদিন আমার আগে আসে? আজ সিদ্ধান্ত নিলাম আমি বুড়ি মহিলার খেদমত করব না, কিন্তু কোন আল্লাহর বান্দা আসে আমি তাকে একটু দেখতে চাই, আমাকে পাহারা দিতে হবে। হযরত ওমর ঈশার নামাজের পর বুড়ি মহিলার বাড়ির পাশে একটি ঝুপটির পাশে আড়ালে তিনি অপেক্ষা করছেন, কোন আল্লাহর বান্দা সকাল সকালে এসে বুড়ি মহিলার খেদমত করা, আমি একটু তারে দেখতে চাই। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি অপেক্ষা করছেন, রাত গভীর হয়ে গেছে। হঠাৎ করে দেখলেন আল্লাহর একজন বান্দা চাদর মুড়ি দিয়া ঘুমটা দিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে বুড়ি মহিলার দিকে চলে যাচ্ছেন। বুড়ি মহিলার দিকে যখন চলে যাচ্ছেন, আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখলেন বুড়ি মহিলার বাড়ির খেদমত যখন শেষ হয়ে গেল, যখন ফেরত চলে যাচ্ছেন, হযরত ওমর পিছন দিক থেকে চাদরটা টেনে ধরলেন, ওরে আল্লাহর বান্দাকে আপনি মেহেরবানি করে পরিচয় দিন। চাদর ধরে যখন টান মেরেছেন, হযরত ওমর ফারুক লক্ষ্য করে দেখলেন যেই লোকটি বুড়ি মহিলার খেদমত করছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের দেশের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, আমি যার খেদমত করতে চাই এখন দেখে এই দেশের খলিফা হযরত আবু বকর তিনি নিজেই এসে খেদমত করতেছেন। জোরে বলো আল্লাহু আকবার। আবার ভাইরা, তারা কি মানুষ ছিলেন? প্রশ্ন করলেন, খলিফা আপনি খেদমত করছেন, আমি তো চেয়েছিলাম আপনার কাছে প্রশ্ন, আপনি খালি পায়ে কেন আসলেন? জবাবে বলছেন, এই জন্য আমি খালি পায়ে আসছি, আমি যদি জুতা পাই দিয়ে যাই লোকের আওয়াজ পেয়ে বুঝতে পারবে, আমার অহংকার হবে, গর্ব হবে, এর জন্য আমার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমি খালি পায়ে আস্তে আস্তে আসছি যাতে পৃথিবীর কোনো মানুষ না জানে। অথচ আমরা একটু আমল করলেই মানুষকে জানানোর জন্য আমরা অনেক সময় বলে থাকি যে কি হয়েছে আজকে শেষ রাত্রিতে হই হুল্লোড় হলো, এত আওয়াজ হলো কিসের? তখন আমি তাহাজ্জুদের নামাজের ওযু করতেছিলাম। তার মানে বোঝাচ্ছে যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, এই যে মানুষের প্রকাশ, আমি তাহাজ্জুদ গুজারি। এরকম কিছু মুসল্লি আছে কি নাই? এরকম মুসল্লি আছে, গর্ব করে অহংকার করে। বিআই আসলে বলে থাকেন যে বিআই এসেছে নামাজ পড়বে, আমার দ্বিতীয় হজের যায় নামাজ দাও। তার মানে বোঝাচ্ছে আমি 2 বার হজ করেছি। আবার ভাইরা, এই যে গর্ব অহংকার, আল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আল্লাহ দাম্ভিক আত্মগর্বিত মানুষকে কখনো তিনি ভালোবাসেন না। এই জন্য আমাদের মধ্যে কোনো গর্ব থাকা যাবে না। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন 3টি কাজ। 1 নাম্বার, তোমরা ইনসাফ করো, আমরা ন্যায় বিচার সর্বক্ষেত্রে করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমরা সুন্দর ব্যবহার করব। 3 নাম্বারে নিকটবর্তী আত্মীয় সহিত আমরা তাদের হক আদায় করব ইনশাআল্লাহ। এরপর 3টি নিষেধ করেছেন,
অশ্লীলতা, মন্দ কাজ এবং সীমালঙ্ঘন থেকে আমাদের দূরে থাকতে হবে। তা আমরা অপকর্ম, সীমালঙ্ঘন থেকে আমরা যেন দূরে থাকতে পারি। আল্লাহ পাক তৌফিক দিন, সকলে বলুন আমিন। আমার ভাইরা, আমরা এসেছি আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য। আজকে আপনাদের যেই মাদ্রাসাটি, এই মাদ্রাসাটি আল্লাহর কালাম মহাপবিত্র কোরআনুল কারীম থেকে শিক্ষা দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা? এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। যে সোনাইকান্দি জান্নাতুল ফেরদাউস হাফিজিয়া এবং কারিয়ানা মাদ্রাসা, এখানে লেখা আছে উন্নতি কলফে মাহফিল। আলহামদুলিল্লাহ, আমাদের হযরত মাওলানা হাফেজ মাওলানা সাইম হাসান তিনি বলেছেন 10 জন ছাত্রকে এবার পাগড়ি দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই মাদ্রাসাতে 10 জন ছাত্র